ভাই দাঁড়ান, আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইল ফোনে বা আমাদের সিমে আমাদের বন্ধুরা বা আত্মীয় স্বজনেরা কল দিলে সেই কলটা আমাদের কাছে আসে না, তবে অন্য কারো কাছে চলে যায়। এ ধরনের প্রবলেম হলে কিভাবে সলভ করতে পারবেন মাত্র একটি কোডের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বলে মেন ভিডিওতে আসা যাক। খেয়াল রাখুন অবশ্যই মোবাইল ফোনের স্ক্রিনের দিকে। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে আসার পর এইখানে আপনাদেরকে ডায়াল করতে হবে যেটা হচ্ছে #0002 তুলে তারপরে হচ্ছে আবারও আপনারা হ্যাশ তুলবেন। তোলার পর আপনাদের যেই সিমে কল আসে না, কল দিলে অন্য কারো কাছে চলে যায়, আপনারা কি করবেন সেই সিম থেকে জাস্ট আপনারা ডায়াল করবেন বা কল করবেন, ঠিক আছে? তো জাস্ট আমরা কি করব, সেই সিম থেকে এই নাম্বার তুলে কল দেব। কল দেওয়ার পর কিছুটা সময় আমাদেরকে ওয়েট করতে হবে, এইখানে একটা সেটিং উঠবে। সো দেখুন আপনাদের সামনে কিন্তু এ ধরনের সেটিং আসবে, কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়েজ সাকসেসফুল। এখন কিন্তু কল ফরওয়ার্ডিং যেটা করা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এখন কিন্তু আমাদের সিমে কল আসবে আর অন্য কারো কাছে কখনোই কল যাবে না। তো এই প্রবলেমটা মূলত কেন হয় সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে, আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। অনেক সময় দেখা যায় যে আমাদের কাছের লোক বা আমাদের হচ্ছে আত্মীয় স্বজন আমাদের ফোনটা হাতে নিয়ে তারা যেটা করে কল ফরওয়ার্ডিং করে রাখে, যার কারণে কোনো বন্ধুরা কল দিলে সেই কলটা আমাদের সিমে আসে না, তাদের নাম্বারে কলটা কিন্তু চলে যায়। তো আমি যে কোডটা দেখালাম বা যেভাবে দেখালাম সেভাবে আপনার কোডটা তুলে সেই সিম থেকে ডায়াল করবেন, তাহলেই কিন্তু কল যে ফরওয়ার্ডিংটা করে রাখছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপর কিন্তু আবারও আপনাদের কাছে বা আপনাদের সিমে কল আসা শুরু হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনার সকল বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন।